চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সবার আগে বলে রাখি, আজকের ভিডিওটাও একটু ছোট হয়েছে। কেন ভিডিও এত ছোট হচ্ছে বা একটু ইরেগুলার হয়ে গেছে, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাজার কিচ্ছু নেই জানো তো, না সবজি আছে না মাছ আছে, তাই ভাবলাম মায়ের জন্য আজকে একটু ডিমের ঝোল করি, ওটা দিয়ে আমাদেরও দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই সবার প্রথমে ডিম সিদ্ধটা বসিয়ে চলে এলাম ঘরের কাজকর্ম করতে। এই একই কাজকর্ম, রোজ জামা কাপড় কাচা, রোজ জামা কাপড় গোছানো। আমাদের যেন এভরিডে জামা কাপড় বেরোয়, এমন কোনো দিন নেই যেদিন জামা কাপড় বেরোয় না। এই যে ঘরের কাজকর্ম হয়ে গেল, ডিমটাও এদিকে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি একটা মেনু তো আমি সেট করে রাখি, তো এখানে ভাবলাম একটুখানি ডাল করি, অনেক দিন পাঁচ ফোড়ন দিয়ে ডাল খাওয়া হয় না। ওদিকে ডিমটা সিদ্ধ বসিয়েছি, ডালটা এই জন্য তোমার এদিকে বসিয়ে দিলাম ইন্ডাকশানে। আর এই চা দেখো উল্টে গেছে, এই চা উল্টানো যে আমার কোন জন্মে শেষ হবে ভগবান জানে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কালকে ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ কালকে সন্ধ্যেবেলা থেকে এখানে এত বৃষ্টি শুরু হয়েছে। আমি ভিডিওটা পোস্টে বসিয়েছি, কারেন্ট চলে গেছে। কারেন্ট এসছে প্রায় 10টা, 7:30টায় কারেন্ট গেছে, 10টায় কারেন্ট এসছে, সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো, সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিকে তো সেন্ট জেভিয়ার্স পানিহাটি ভালো রেজাল্ট করে। এবার উচ্চ মাধ্যমিকে অল ইন্ডিয়াতে সেন্ট জেভিয়ার্স পানিহাটি থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই র্যাঙ্ক পানিহাটি থেকে গেছে। তো আফটারঅল এখন আমার মেয়ের স্কুল, তো সেই কারণে সত্যি একটা আনন্দের বিষয়। আর এরকম অ্যাচিভমেন্ট দেখলে সত্যি মনে হয় যে বাচ্চাটার পিছনে আরও বেশি খাটি, যাতে করে আমার মেয়ের পড়াশুনোটাও আরও ইমপ্রুভ হয়। আর একদম সত্যি কথা বলছি, আমার মেয়ে নার্সারি থেকে তোমার ন্যাশনাল মডেলে পড়ে, আর এই মাত্র 1-1.5 মাস হলো পড়ছে এখানে। পড়ার প্রেশারটা অনেকটা, কিন্তু সেটা একটু অন্যরকম। এবং স্কুল থেকে প্রায় 40% রেডি করে বাচ্চাকে পাঠায়। তো এটা ভীষণ ভালো জিনিস। ওদের একটা মানে স্কুলের অনেক স্কুলে যেমন হয় না, ক্লাস টিচাররা কথা বলতে চায় না, বা ধরো স্কুল থেকে এন্টারটেন করতে চায় না গার্জিয়ানদের, তো ওদের একটা গ্রুপ আছে, উই আর হেয়ার টু হিয়ার। মানে এখানে গার্জিয়ানদের যে কোনো প্রবলেম বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চা ক্লাসে কী করছে বা আমার বাচ্চার ক্লাসে কী প্রবলেম হচ্ছে, সমস্ত মানে সমস্ত ইনফরমেশন ওরা গার্জিয়ানদেরকে প্রোভাইড করে থাকে। যেমন আমার মেয়ের জিকে বুকটা আমি পাচ্ছিলাম না, তো প্রথম জমা নিয়েছে কিনা বুঝতে পারছি না, ও বলতে পারছে না। তো আমি ক্লাস টিচারকে মেসেজ করলাম, আমাকে বলে দিল যে জিকে কপিটাও জমা নেওয়া হয়েছে। তো একদিন আমার মেয়ে একটা কপি নিয়ে যায়নি, আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ করে বলে দিয়েছে আগের দিনেই ও কপিটা নিয়ে আসেনি, কিন্তু ওর ব্যাগে ওটা ছিল, ও বুঝতে পারেনি যে এইটা ওই কপি। বইগুলো নতুন তো। তো যাই হোক, আগামী দিনগুলো আরও ভালো মতো সব কিছু করার চেষ্টা করব। আমি সত্যিই বলছি, আমার অনেকটা লেট হয়ে গেল মোহরকে এই স্কুলটাতে দিতে। আমি যদি প্রথম থেকে দিতাম তাহলে হয়তো আরও ভালো হতো। তো তোমরা সেন্ট জেভিয়ার্সের বেশ কয়েকজন পুরো ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, ফিস সম্পর্কে জানতে চেয়েছো। আমি এটা নিয়ে একটা আলাদা করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। যে তোমরা অনেকে বলো যে সেন্ট জেভিয়ার্স প্রচণ্ড পরিমাণে, আমিও নিজে ভাবতাম যে খুব এক্সপেন্সিভ, তো তাতে তোমাদের একটু সুবিধা হবে। চলো কাজকর্ম করি। আর সত্যি আজকে ভীষণ ভালো লাগছে, এনার্জিটা বেড়ে গেল মোহরকে আরও ভালো মতো পড়াশোনা করানোর। চলো। ওমা, ডিমটা যখন সিদ্ধ দিয়েছি দেখি এই ডিমটা এরকম হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো ডিমটা নষ্ট, পরে একটু নাকে দিয়ে দেখছি না, ডিমটা নষ্ট না, ডিমটাই এইরকম। মাঝে মাঝে কী যে হয়, একদম হালকা পাতলা করে করবো, একদম একখানা মাত্র পেঁয়াজ দিয়েছি, অল্প কটা আলু দিয়ে ডিমের ঝোল। আর কী দেখাবো তোমাদের কীরকম কী রান্না করছি। আর এখানে একটুখানি আমি এখন কি করেছি বলো তো, লঙ্কার গুঁড়োর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না অ্যাড করে দিয়েছি, যাতে করে কালারটাও হয়, আবার ঝালটাও খুব একটা বেশি না হয়। আর এই যে এখানে মোহরকে পড়তে বসিয়েছি। ওদের স্কুলের একটা খুব ভালো জিনিস হচ্ছে, ধরো তোমার যেটা ওদের স্কুল থেকে পড়াবে, স্কুল থেকে আর্ধেকটা তো রেডি করে দেয়, আর ওয়ার্ডগুলো এত ইজি ইউজ করে না বাচ্চাদের জন্য, যে মুখস্থ করাটা না খুব সহজ। মানে
আমি কি করে তোমাদেরকে বোঝাবো, মানে খুব সুন্দর করে পড়ায়। যাই হোক, এরপরে আমি জিমে টিমে চলে গেছিলাম, মোহরকে পড়াচ্ছিলাম বলে আর ভিডিও বানাইনি। আর এই যে এইখানে রান্না হয়ে গেছে, এখানে একটুখানি আমুদে মাছ ভাজা, ডাল, মা এইটা বানিয়েছে আমুদে মাছের ঝাল, এটা খুব ভালো হয়েছিল খেতে। আবার বললে তোমরা বলবে দিদি রেসিপি দাও, এটা হচ্ছে চাল পেঁপে ঘন্ট। দেবো একটু সময় দাও, আমি সব রেসিপি দেবো তোমাদের। এই যে মা এখানে ভিডিও করছে, আর আজকে বাজে হচ্ছে গিয়ে তোমার প্রায় দেখো 3:30 বেজে গেছে। এরপরে মার খাওয়া হলে তারপরে আমি খেতে বসবো। এই যে আমি নিয়ে বসে গেছি আমার ভাত, একটু ডিম। এখানে তোমরা যতটা ভাত দেখছো এর থেকেও কম ভাত ছিল, আমি তোমাদেরকে বলেছি ক্যামেরায় বোঝানো যায় না, অনেকটাই কম ভাত। আর এই চাল দিয়ে পেঁপে ঘন্টটা যে কি ভালো হয়েছে গো মা, আমি জিমে গেলেই তো এগুলো রান্না করে। একদিন ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম, দাঁড়াও আবার একদিন সেট করে দেবো। খুব সুন্দর হয়েছিল খেতে। তো চাল পটলটা দিয়ে খাচ্ছিলাম একটুখানি, মাছটা ভেঙে ভেঙে ভীষণ ভালো খেয়েছি গো। ডিমের ঝোলটা আমার মনে হয় ডিমের ঝোলটার থেকে এই চাল পটলটা ভালো হয়েছে, সত্যি বলছি। আমার মা খুব সুন্দর নিরামিষ রান্না করে। যাই হোক, এইখানে দেখো এবার আমাদের ঘরে কাজ শুরু হচ্ছে। না না, তুমি এই বরং বক্সগুলো এটার উপর তুলে দাও, আমি তুলে দেবো, ছেড়ে দাও সময় করে। হুম হুম। মাপ নেই তো, করে মাপের মধ্যে ঢোক বসানো আছে সিস্টেম। এখানে পুরো ডিসপ্লে টিভি ওটা। হ্যাঁ, এখানে একটা ব্যাং লাগিয়ে দিও তো, ব্যাং না কি ওটা এটা লাগিয়ে দিও তো। এইটা কি এক দিক থেকে থাকবে আর এই দিকটাতে কিছু হবে না? হ্যাঁ, এইটা পুরো প্লাই দিয়ে ভরাট হয়ে যাবে। আচ্ছা, তার উপরে একটা এক্সট্রা প্লাই মেরে তার উপরে টিভিটা লাগানো আর হয়েছে। এখানে একটু বাকি থাকবে, এখান থেকে লুভার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জানলাটা বন্ধ করে দেবে। মুখে ক্লে মাস্কটা লাগালাম, এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। এটা একটুখানি পরিষ্কার করে দিনের বেলা ফেস ওয়াশ দিইনি, আলোটা জ্বালাইনি বলে কেমনটা লাগছে। তারপরে সন্ধে দিয়ে একটু চাউমিন বানাবো। নীলাদ্রি চলে এসছে আজকে 5টা নাগাদ। আমি বললাম ভাত খেতে, বললো ভাত খাবে না, চাউমিন করে দিতে। তা এখন একটুখানি চাউমিন বানাবো, সন্ধ্যেবেলার টিফিন। কালকে আবার ভিডিও করতে পারবো কি না বুঝতে পারছি না, কাজ হবে। আর রাত্রিবেলা আমার ভিডিও করতে ইচ্ছা করে না, কেন বলো তো, হাঁটা চলা হয় না, খাবার হজম হয় না, আমার থেকেও বেশি কষ্ট হয় নীলাদ্রি। দেখা যাক এখন কি করি। তো চলো, চাউমিন বসিয়েছি। আগের মাসের কথা মনে পড়লে ভয় লাগছে, জানো না, সেই মনে আছে গ্যাস নিয়ে কি ঝামেলা। আর এই মাসে তো সদ্য গ্যাস লাগিয়েছি, আর আমার মা গ্যাস বুক করে দিয়েছে, মেসেজও দিয়ে দিয়েছে 1 মাসের মধ্যে গ্যাস চলে আসবে। আমি চাউমিনটা সিদ্ধ করে চলে গিয়েছিলাম, আর এখানে নীলাদ্রি আলুটার পেঁয়াজটা কেটে দিয়েছে। কি সুন্দর আলু কাটে গো ওরা, আলু পেঁয়াজ আমিই পারলাম না। আমার বর এত সুন্দর আলু পেঁয়াজ কাটে, আর নীলাদ্রি এত সুন্দর কুরকুরে আলু ভাজা ভাজে না গো, কি বলবো, সেই গরম ভাতে কুরকুরে আলু ভাজা আর মাছ ভাজা, উফ আবার মনে পড়ে গেল। যাই হোক, এরপরে একখানাই ডিম ছিল, আর নিচটা একটুখানি লেগে লেগে মতো যাচ্ছিলো। আমি এখনও পর্যন্ত ইন্ডাকশানের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারছি না। করতে থাকলে ঠিক শিখে যাব, আমার একদম নিজের ওপর একদম 200% ভরসা আছে, আমি শিখে যাব। তো তারপরে এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, আর অল্প একটুখানি তোমার কী বলে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো এই তো চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, খেতে দিয়ে দেবো মেয়েকে আর নীলাদ্রিকে। আর আমি যেহেতু আজকে দিনের বেলাটা মোহরকে পড়িয়ে দিয়েছি, তাই রাত্রিবেলা নীলাদ্রি নিয়ে বসবে। এই যে চাউমিন হয়ে গেছে, নীলাদ্রি আবার একটু শশা ছিল ওইটা কেটে দিয়েছে, ওটা দিয়ে দিলাম। আর আমার জন্য একটুখানি রেখেছে। আমি খুব একটা সন্ধ্যাবেলা টিফিন ফিফিন খাই না, আসলে আমার ভাল লাগে না। সকালবেলাও ব্রেকফাস্ট করার অভ্যাস নেই, সন্ধ্যেবেলাও খাওয়ার অভ্যাস নেই। ওই যাই খাই ওই দুপুরবেলাটুকুনি একদম গান্ডে পিণ্ডে ভাত গিলি, ওটাই আমাদের মানে শান্তির খাওয়া। তারপরে এখানে চা বসিয়ে দিলাম। আজকে আর আমার সেরম কিছু করার নেই যে মানে সবজি টবজি বার করে রাখবার। বিশ্বাস করে রোজ বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে না, আমি বেরোতেও পারছি না। তো চলো, এই তো মোটামুটি কাজ কমপ্লিট। হ্যাঁ, এটা রাতের ডিনার। চাউমিনটা সন্ধ্যাবেলা দিয়েছি, খাইনি, ওর নাকি কেমন গন্ধ লাগছে চাউমিনতে। এই পড়াশুনো করে উঠে, আজকে শুক্রবার, কালকের দিনটাও ছুটি, তো গেছে বাবার সাথে, গিয়ে কেক নিয়েছে। কি যে ভালোবাসে খেতে। রাত্রে কিন্তু ভাত খেতে হবে, খা, রাত্রিরে ভাত খেতে হবে। ও মোটা টোটা হবে না, ওই রকমই থাকবে। আবার ইয়েতে যাবে 5 তারিখ থেকে, আবার কিসে যাবি? স্কুলে না, দিদুন নিয়ে যাবে বলেছে বিকেলবেলা। বাবার সাথে কি ভর্তি হয়ে এলি? কোথায় বলতো?
সুইমিংয়ে যাবি না? ও বলছে সুইমিং পুলে যাবে নাকি। সুইমিংয়ে ভর্তি করিয়েছি মোহরকে, 5 তারিখ থেকে যাবে। ভর্তি করে ভর্তি করাবে না, ও, এটা হতে পারে? উরে বাবা, দেখো কত চটচট করে কথা শিখে গেছে। চল তাড়াতাড়ি খা। এই ডিমের ঝোলটাকে এখন একটুখানি ফুটিয়ে গরম করব। নীলাদ্রি রুটি নিয়ে এসছে, ডিমের ঝোল দিয়ে রুটি খাবে বলে এটাকে এখন একটু মাখা মাখা করব। তো এটা ফুটতে থাকুক। এই গ্যাসটাতে বসিয়েছি, অসুবিধা নেই, একদম চিরচির করে জ্বলছে। আদি অনন্তকাল ধরে এটা ফুটতে থাকুক এবার। তো আমি তো আজকে ভিডিও করিনি দিনের বেলা, আমার খুব চানা খেতে ইচ্ছে করছে। আমাদের এখানে একটা দোকান ছিল স্মার্ট ফুড ক্যাফে, ও চানা ঠানাগুলো বানানো বন্ধ করে দিয়েছে, তো নর্মাল একটা দোকান থেকে নিয়ে আসলাম। ঠিক আছে, বাট খুব একটা ভাল লাগছে না। আমি কালকে একটু চানা বানাবো, ইচ্ছা আছে। আর এইখানে যেটা নিয়েছি এটা আমি আর মোহর রাত্রিবেলা একই পাতে খাই দুজনে মিলে। রাত্রিরটুকুনি ওকে খাইয়ে দিয়ে তারপর নীলাদ্রিও খেতে বসেছিল ওখানে। মানে খুব যে ভালো লাগছিলো তা নয়, আবার যে একদম খাওয়া যাচ্ছে না তা নয়। এর থেকে আমার ডিমের ঝোলটা দিয়ে রুটিটা খেতে বেশি ভালো লাগছিলো। যাই হোক, এই তো খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রিবেলা, আর সেরকম কিছু করার নেই। আর কালকে অবশ্যই আমি একটু চানা বানাবো, তবে একটু হালকা হালকা করে। তো আজকের মতো টাটা, এক ছোট্ট ভিডিও দিলাম, কিছু মনে